সার্ভিস টু, বুঝে গেল? স্বামী বিবেকানন্দ এই কথা বলছেন, সার্ভিস টু ম্যান, সার্ভিস টু গড। আবার এরপরে যখন তোমরা আসবে ওইগুলো দিয়ে চলে এলে, তারপরে নিজে আবার যদি ভগবানের সামনে ইচ্ছা করে ভগবানের সামনে, না হলে নিজের সামনে দাঁড়িয়ে আবার প্রতিজ্ঞাবদ্ধ হবে। আজকে যদি আমরা 50 জন এইরূপ জীবন্ত ভগবানের পূজা করতে পারি, তাহলে সামনের বছর আমরা 100 জন জীবন্ত ভগবানের পূজা করতে পারবো। বুঝে যাচ্ছে? 100 জন জীবন্ত ভগবানের পূজা করতে পারবো। তখন কি করতে হবে না, তখন এই দিকে পূজায় একটু কম খরচ করলেও মা সরস্বতী রাগ করবেন না। আমাদের বেলুর মঠে একজন মহারাজ ছিল, মহারাজজির নাম হচ্ছে প্রেমেশানন্দজি, প্রেমেশ মহারাজ বলে তাকে ডাকা হতো। তিনি একসময় কাশিতে ছিলেন। এক ভক্ত 100 টাকার একটা গোড়ের মালা আগে কাশীর শিব মন্দিরে গিয়ে শিবকে দিলেন। শিবকে দিয়ে সেই প্রসাদী মালাটা মহারাজের গলায় গিয়ে পরিয়ে দিলেন, যে একটা শিবের প্রসাদী মালা এনে দেওয়া হয়েছে, তাহলে বেশ একটা বেশ খুশি হবেন উনি। যেই মুহূর্তে মালাটা ওনাকে পরানো হলো, উনি তখন জিজ্ঞেস করছেন এই মালাটার দাম কত? তখন যে পরিয়েছে সে বলছেন এই মালাটার দাম 100 টাকা। তখন উনি বলছেন, কাশীর বিশ্বনাথকে 10 টাকার মালা দিয়ে যদি সেই মালাটি তুমি আমায় এনে পরাতে, তাহলে আমি অনেক বেশি খুশি হতাম। বাকি 90 টাকা জীবন্ত বিশ্বনাথের পিছনে যদি খরচটি করে। বুঝতে পেরেছ? তাহলে ভগবানকে একটু কম টাকার মালা দিলেও চলবে, বেশি টাকার মালা না দিলেও চলবে, কিন্তু ওই বাকি যে টাকাটি, সেই টাকাটি যেন আমরা ওইভাবে খরচ করি যে আমরা জীবন্ত ভগবানের পূজায় খরচ করব। মনে থাকবে? আরেকজন বিখ্যাত মানুষের কথা বলে শেষ করি।